যে অঙ্গনে দাঁড়িয়ে এখন আমি কথা বলছি, এটি একটি বহুমাত্রিক জ্ঞান চর্চার সংগঠন যার নাম প্রাচ্য সংঘ বাংলাদেশ। প্রাচ্য সংঘ সার্কিট হাউস যশোরের দেওয়াল আর এই দেওয়াল একই দেওয়াল, প্রাণকেন্দ্র বলা যায়, এক মায়াবী পরিবেশ। এই পরিবেশে আমরা চেষ্টা করেছি একটি আন্দোলনকে বেগবান করার জন্য। কৃষি আন্দোলন। আমরা চাই, প্রাচ্য সংঘ মনে করে, পশ্চিমাদের যে চাপিয়ে দেওয়া মিথ্যা কথাগুলো তার বিরুদ্ধে আমরা। কী কারণে? আমাদের কিছু নেই প্রাচ্যের, একথা আমরা মানি না। সমুদ্র জগৎ সৃষ্টির পর থেকে আমাদের চেষ্টাটা হচ্ছে এই যে আমরা জাতি, ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে মানুষের কল্যাণের জন্য আমরা সকলেই এক চেতনা লালন করব, কিন্তু সেটা হয়ে ওঠে না। আমি প্রাচ্য সংঘের কথায় ফিরে আসি। আমাদের এখানে কি আছে বা আমরা কী ভাবনা ভাবছি, এটা পৃথিবীর বিভিন্ন দেশের যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে যাদের মগ্নতা আছে তারা প্রাচ্য সংঘকে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জেনে ফেলেছেন। এই প্রাচ্য সংঘে আমরা নিয়মিত আয়োজনের মধ্যে কী করছি? সঙ্গীত চর্চা, সাহিত্য চর্চা। আবুল হোসেন রাষ্ট্রসভা নামক একটি সংগঠন আছে, আমাদের উইং আছে, তারা কী করছে? 1000 বছরের ইতিহাস নিয়ে আমরা কাজ করছি, একটা পাঠচক্র আয়োজন করেছি। নাট্যসভা, নিয়মিত নাটকের প্রদর্শনী। সঙ্গীতের সুর সংঘ, নিয়মিত সুরের কাজ করছি। দেশের গান, মায়ের গান, মাটির গান, দ্রোহের গান, জনসঙ্গীত, গণসঙ্গীত আমরা লিখছি, সুর করছি, পরিবেশন করছি, দাওয়াত করছি। এই যশোরে আপনারা ঘুরে যান, প্রাচ্য সংঘের অঙ্গনে আপনারা পা রেখে যান। আমাদের নিজস্ব অঙ্গনে সব কিছু আমাদের নিজেদের, আমরাই কর্মী, আমরাই নেতা, আমাদেরই ফাইন্যান্স, আমাদেরই চেষ্টা। আমাদের নিজস্ব অডিটোরিয়াম আছে, বাড়ি অডিটোরিয়াম, আমাদের নিজস্ব মসজিদ আছে, আমাদের রেস্ট হাউস আছে, বাইরে থেকে লোক আসলে তারা এখানে থাকতে পারবে। এভরিথিং, অর্থাৎ তাদের সমস্ত ফ্যাসিলিটিস আছে। এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা প্রাচ্য সংঘের আরেকটা অংশ, এটাকে বলে প্রাচ্য কানন। শহরের কেন্দ্রের ভিতরে এই যে পুকুর এবং পাখিদের যাতায়াত, পাখিরা কিচিরমিচির করতে করতে যখন এখানে আসে, এই নয়নবিরাম দৃশ্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। সবাই বলে যশোরের প্রাণকেন্দ্রে এত বড় একটা জায়গা কে কে করেছে? হ্যাঁ, একটি মানুষ এই স্বপ্ন দেখেছেন। সেই মানুষটি এই সংগঠনের প্রতিষ্ঠাতা, পরিচালক যারা বেঞ্জিন খান। যশোর সার্কিট হাউসের পশ্চিম দেওয়াল সংলগ্ন এই প্রতিষ্ঠানটির নাম প্রাচ্য সংঘ। এখানে আরও একটা প্রতিষ্ঠান আছে, প্রাচ্য একাডেমি। প্রাচ্য সংঘ হচ্ছে একটা সাংস্কৃতিক আন্দোলন, আর প্রাচ্য একাডেমি হচ্ছে একটা স্কুল অফ ফাইন্যান্স। প্রাচ্য সংঘ 8টা শাখা সংগঠন নিয়ে গঠিত, যেমন সুর সংঘ, নাট্য সংঘ, ফিল্ম সংঘ, বিজ্ঞান সংঘ, শিশু কিশোর সংঘ, ক্রীড়া সংঘ এবং আবুল হোসেন রাষ্ট্রসভা, একটা পাঠচক্র। এই নিয়ে প্রাচ্য সংঘ। প্রাচ্য সংঘের দ্বিকক্ষ বিশিষ্ট সংগঠন। এর একটা আছে সুপ্রিম কাউন্সিল, আর একটা আছে নির্বাহী পরিষদ। সুপ্রিম কাউন্সিলের সদস্য 5 জন, যারা প্রতিষ্ঠাকালীন সদস্যদের নিয়ে, আর নির্বাহী পরিষদ হচ্ছে 20 জনের, যেটা 2 বছর অন্তর ভোটের মাধ্যমে নির্ধারিত হয়। প্রাচ্য সংঘের এখন সদস্য আছে 174 জন। তো এই হচ্ছে প্রাচ্য সংঘ। প্রাচ্য সংঘ চাচ্ছে যে গোটা প্রাচ্যের যে ইতিহাস, ঐতিহ্য, তার যে সাংস্কৃতিক আভিজাত্য, সেটাকে তুলে ধরা। এবং পাশ্চাত্য যেটা বলতে চাই যে প্রাচ্যের কোনো ইতিহাস নেই, পৃথিবীর সমস্ত সভ্যতা এসেছে পাশ্চাত্য থেকে, কিন্তু প্রাচ্য বলছে, প্রাচ্য সংঘ বলছে না, ইতিহাসটা বরং উল্টো, সভ্যতার যাত্রাই শুরু হয়েছিল প্রাচ্য সংঘ, ওই প্রাচ্য থেকে। তাই প্রাচ্য সংঘ এই প্রাচ্যের ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরতে চায় এবং ডকুমেন্টারি তুলে ধরতে চায়, যাতে প্রাচ্যের যে মানুষরা, এখানকার যে ভূমিপুত্ররা, তাদের যে হীনমন্যতা রয়েছে, এই হীনমন্যতা কাটিয়ে ওঠে। তাহলেই আমরা আজকে যে পশ্চিম এবং পূর্বের যে লড়াই, পাশ্চাত্য এবং প্রাচ্যের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা আমাদের অস্তিত্ব, স্বকীয় অস্তিত্ব বজায় রাখতে পারবো। এই হচ্ছে আমাদের প্রচেষ্টা। এই জায়গাটা একেবারে সার্কিট হাউসের পাশায় একদম লাগানো, সংলগ্ন, কিন্তু আমার আগে জানা ছিল না। এর নাম প্রাচ্য সংঘ এবং আরও অনেকগুলো এখানকার শিল্প, সাহিত্য, সংস্কৃতির নানা বিষয়, নানা অনুষঙ্গ নিয়ে এখানকার
অবিরাম যে চর্চা চলছে, চলমান আছে, তা দেখে আমি মোহিত হয়েছি। এবং গতকালকে এটা ঘুরে ঘুরে এই যে একেবারে গ্রামীণ এবং একটা নিসর্গের মধ্যে তাদের যে অবস্থান, এটা দেখে সত্যি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং এখানকার লাইব্রেরিগুলো, বিশেষ করে বই হাট, এটাতে ঢুকে দেখলাম যে বইগুলো সচরাচর আমরা আজিজ মার্কেটে, ঢাকার বা পাঠক সমাবেশ, বাতিঘর, বেঙ্গল বইঘরে পাই, যে ধরনের বই, ধ্রুপদী সাহিত্যের এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট অসংখ্য বই আমি দেখলাম যে এই বই হাটে পাওয়া যাচ্ছে। যশোরের মতো একটি জায়গায় এসে এরকম একটি পরিবেশ, পড়ার যে একটা চমৎকার একটি জায়গা এবং পাঠকের জন্য এরকম একটি পরিবেশ, আমরা মনে করি যে এটা আমার ব্যক্তিগত অভিমত, যেটা বাংলাদেশের অন্য কোনো জেলা শহরে সচরাচর পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আমি প্রাচ্য সংঘ, প্রাচ্য একাডেমি বা আকাদেমি এবং বইহাট এবং প্রাচ্য সংঘের ভেতরে তাদের আরও অসংখ্য যে কর্মকাণ্ড আমি কার্যক্রম দেখেছি, এটাও কিন্তু একটি অসাধারণ এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা বিরল ঘটনা তারা ঘটিয়ে চলেছেন। বিশেষ করে এই নৃত্যের একটি, গানের, সঙ্গীতের, নৃত্যের এবং আবৃত্তির নানান আলাদা আলাদা তাদের যে এরকম ব্যবস্থা এবং মুক্ত আলোচনার ব্যবস্থা, একটা অডিটোরিয়ামে যে কোনো শিল্প সাহিত্য সংস্কৃতির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান করা, 100-150 মানুষকে জমা করে তাৎক্ষণিক ব্যবস্থা করা, আয়োজন করা, যে ব্যবস্থা করেছে, এটা আমি সত্যি আমি খুব আবেগ আপ্লুত। আমি বলতে চাচ্ছি যে এরকমটা সচরাচর কেউ করে না। আমি বেনজির খানকে তার বাবা এবং দাদার বাড়িতে এবং নিচতলায় যে কাজ তিনি করে যাচ্ছেন নিবেদিতভাবে এবং নিবেদিত প্রাণ একজন লেখক, গবেষক, এবং আমি মনে করি বেনজির খান শুধু একজন লেখক, গবেষক নয়, সমাজ সচেতন এবং দেশপ্রেমিক একজন মানুষ। তার অসংখ্য পাবলিকেশন, তার বইপত্র আমি দেখেছি, এইটাও আমাকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছে এবং প্রাণিত করেছে। আমি বলবো যে এরপরে যদি কখনো যশোর আমার আসা হয়, যে কোনো কাজে আসি, আমার প্রথম কাজ হবে সার্কিট হাউস উঠলে আমার এই তল্পা সার্কিট হাউস একটু রেখে পরের বাড়ি জাস্ট 5 মিনিটের মধ্যেই এখানে চলে আসা। এটা একটা জায়গা, শিল্প সাহিত্য সংস্কৃতি যারা চর্চা করছে, যারা লেখালেখি করছে, যারা বলে যে তারা লেখক, যারা বলে যে তারা কবি, সাহিত্যিক, বা যারা বলে সাংবাদিক, তাদেরকে এখানে আসতেই হবে, এর কোনো বিকল্প নেই।